জুলাই ইতিহাসের এক বেদনাবিধুর দিন, জুলাই শহীদ দিবস। মন্ত্রিপরিষদ বিভাগ 2 জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, প্রতিবছর এই দিনটি জুলাই শহীদ দিবস হিসেবে পালিত হবে। দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে। এই দিবস উপলক্ষে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই কর্মসূচি পালন করছে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলো। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজন করা হয়েছে বিশেষ প্রার্থনা। মসজিদে মসজিদে দোয়া আর অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও নিজস্ব নিয়মে চলছে প্রার্থনা। এই দিনটির সূচনার পেছনে রয়েছে এক নির্মম, হৃদয় বিদারক ইতিহাস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2024 সালের 16 জুলাই বিকেলে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা কোটা বিরোধী আন্দোলনে জড়ো হয়। আন্দোলন চলাকালে পুলিশ টিয়ারশিয়াল গ্যাস, লাঠিচার্জ শুরু করে। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। ছাত্ররা ছত্রভঙ্গ হয়ে গেলে আবু সাইদ দাঁড়িয়ে যান বুক পেতে, 2 হাত মিলে রাস্তার মাঝখানে। ঠিক সেই মুহূর্তে মাত্র 15 মিটার দূর থেকে 2 জন পুলিশ সদস্য আবু সাইদকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সেদিন রাজপথে লুটিয়ে পড়েন আবু সাইদ। একটি প্রজন্মের সাহসী কণ্ঠ থেমে যায়, জন্ম নেয় শহীদের নতুন অধ্যায়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।